আমি জানি বেগম খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছেন। লাইফ সাপোর্ট থেকে ফিরে আসাটা এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপা ছাড়া সম্ভব নয়। গত বছর তোমরা জানো ২০২৪ সালে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তো সে আমার ৩ বার সার্জারি অপারেশন হয়েছে 3 টাইমস, বুঝেছ? এবং আমার সিসিইউতে আমি ছিলাম, প্রথমে আইসিইউতে ছিলাম এবং ১৫ দিন আমি লাইফ সাপোর্টে ছিলাম, 15 ডেজ। আমি দেখছি আমি তাকিয়ে আছি, আমার ঘুমও আসে না, চোখও বন্ধ হয় না, আমার কোনো খাওয়া কোনো কিছু দিতে পারে নাই, মানে শুধু স্যালাইন এসব দিয়ে ইয়ে হয়েছে। কিন্তু আমি বুঝতেছি যে আমার জ্ঞান আছে এবং আমি নিজে দেখছি মনিটরে সব দেখা যায়। কিন্তু আমি আসলে আমি ক্লিনিক্যালি ডেড ছিলাম। এমন হয়, বুঝছো? বিভিন্ন রোগীর বিভিন্ন সিমটম থাকে। তো আমার ডাক্তারদের মেডিকেল টিমের ওই যে আমার মাথার উপরে একটা লাল ফিতা ঝুলে, ওটা দেখা যায় যে কত পার্সেন্ট সেটা লাল হচ্ছে, রেড হচ্ছে। আমারটা 100% রেড ছিল। আমার বন্ধু ছিল ডক্টর আলেক্স, সে প্রায় সারাক্ষণ থাকতো আমার কাছেই, মাঝে মধ্যে বাসায় যেত সে, এবং 24 আওয়ার্স আমার পাশে ২-৩ জন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, নার্স সবসময় থাকেই, ছিলই। কিন্তু যা রাখে আল্লাহ, মারে কে, বুঝো নাই? পার্সেন্টেজ খুব কম। লাইফ সাপোর্ট থেকে আমি এক্স্যাক্টলি জানি না 10%ও ফিরে আসে কিনা স্বাভাবিক জীবন নিয়ে সুস্থ হয়ে। আই এম ইন ডাউট। ইটস এ মিরাকল। অলৌকিক ঘটনায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন মৃতকে জিন্দা করতে পারেন, চিন্তাকে মৃত করতে পারেন, পাহাড় ভেঙে দরিয়া, দরিয়াকে পাহাড় করতে পারেন, ঠিক অলৌকিক ক্ষমতা বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জিন্দা করতে পারেন। তা আমি বলবো মেজর আক্তার সাহেব, আপনার এখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া ঠিক হয় নাই। আপনি কিছু কিছু কথা অতিরঞ্জিত করেন, আমি দেখেছি। এগুলো ছেড়ে দেন। আমি আপনাকে অনুরোধ করব, আপনি অনলাইনে আসবেন না। আপনি নিষ্প্রয়োজনীয় কথাও বেশি বলেন, যে কারণে আপনার পার্টি আপনাকে ডিসিপ্লিন ভঙ্গের জন্যে অগণিতবার আপনাকে বহিষ্কার করেছে। প্রতিটি পার্টির নিজস্ব সিক্রেসি থাকে, সব কথা সব জায়গায় বলা যায় না। আপনি এই জিনিসগুলো মানেন না, যে কারণে আপনার সমস্যা হয়। আচ্ছা যাক, সেটা আমি বুঝি না, আপনার ব্যাপার আপনি ভালো বোঝেন।